এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি কমলাপুর রেল স্টেশনে আসার পর তিনি যাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যার কথা তিনি শুনছেন এবং নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে তিনি পরিদর্শনে এসেছেন। তার সঙ্গে রয়েছেন আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে, একাধিক টিম কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি পুলিশের সদস্যরা, ডিবি সদস্যরা, আনসার বাহিনীর সদস্যরা, অর্থাৎ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে এই যে পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই পরিদর্শন কিন্তু আসলে নির্বিঘ্ন করার লক্ষ্যে মূলত এখানে এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। পাশাপাশি আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে সকল যাত্রী রয়েছেন যাত্রীদের সঙ্গে আসলে কথা বলছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে আসেন তাদের সমস্যা জানার চেষ্টা করছেন, যেমনটি আপনারা দেখছেন। ওইটা হচ্ছে স্যার, এটা জরিমানা করা হয়েছে তাকে, যে এটা হচ্ছে স্যার স্ট্যান্ডিং টিকিট হচ্ছে আমাদের 25 টাকা, এর উপরে স্ট্যান্ডিং টিকিট দেওয়া যাবে। যেহেতু সে বিনা টিকিটে ঢুকে বসছে তাকে 50 টাকা রাখে দিচ্ছে, 50 টাকা সহ তাকে সবাই থেকে বলতেছে যে এটা কাটো, এটা নাও, এটা নাও, এটা নাও, তাহলে স্যার আমরা কেন খাবো? এক্সট্রা কথা বলছেন এবং সেই যাত্রীর যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি শুনেছেন এবং সেই যাত্রীকে আসলে এই মুহূর্তে স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি শুনেছেন এবং শোনার পরে আসলে তিনি এই যে যাত্রী যিনি অভিযোগ করেছেন তার সঙ্গে কথা বলে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে স্টেশনের দিকে। অর্থাৎ আপনারা দেখছেন আপনাকে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কমলাপুর রেল স্টেশনে এসেছে মূলত আজকে কমলাপুর রেল স্টেশনের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি তদারকি করছেন। পাশাপাশি তিনি মূলত আজকে এখানে যে টিকিট কাটার জন্য কোনো প্রকার ভোগান্তি রয়েছে কিনা, অর্থাৎ যারা রেল মন্ত্রণালয়ের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তিনি এসে তিনি কমলাপুর রেল স্টেশনে এসে তাদের তিনি আসলে কথা বলেছেন এবং বিভিন্ন যাত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং জানার চেষ্টা করছেন যে তাদের কোনো প্রকার ভোগান্তি রয়েছে কিনা এবং তারা কোনো প্রকার ভোগান্তির শিকার হয়েছেন কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ 2টা নাগাদ এখানে আসেন এবং তিনি এখানে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছেন এবং তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যে কোনো প্রকার ভোগান্তি রয়েছে কিনা এবং কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা এই যে যাত্রা সেটা আসলে তিনি জানার চেষ্টা করছেন এবং তিনি যাত্রীদের সঙ্গে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার পর তিনি এই মুহূর্তে স্টেশনের দিকে যাচ্ছেন যেমনটি আপনারা দেখছেন। কথা বলে তিনি আসলে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছেন যেমনটি আপনারা দেখছেন। তিনি আসেন আজকে মূলত কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এবং দেখেন তিনি সার্বিক নিরাপত্তার বিষয়গুলো তিনি আসলে পর্যবেক্ষণ করেছেন এবং পরিদর্শন শেষে তিনি স্টেশনের দিকে এগিয়ে চলছেন যেমনটি আপনারা দেখছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ধীরে ধীরে এগিয়ে চলছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেই নিরাপত্তার তিনি আজকে দুপুর 2টা নাগাদ তিনি এই যে কমলাপুর রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন তিনি আসেন এবং রেল স্টেশনে আসার পর তিনি সার্বিক যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে সেই নিরাপত্তার বিষয়গুলো তদারকি করে এবং আজকে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানায় ইতিমধ্যে অধিকাংশ কারখানাগুলো ছুটি হয়ে গেছে এবং সকল প্রতিষ্ঠানগুলো আজকে বিকেল 5টা নাগাদ অধিকাংশ কারখানা কিন্তু ছুটি হয়ে যাবে এবং তারই আগে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে পরিদর্শন সেই পরিদর্শনটা আসলে বেশ গুরুত্ব বহন করছে। মূলত কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি রয়েছে কিনা সেটি আসলে তিনি পরিদর্শন করছেন এবং বিভিন্ন যাত্রীর সঙ্গে তিনি কথা বলছেন এবং সার্বিক বিষয়গুলো আসলে তিনি তদারকি করেছেন যেমনটি আপনারা দেখছেন এবং তিনি যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং তিনি একান্ত কথা বলার চেষ্টা করছেন অর্থাৎ যেমনটি আপনারা শুনছেন যাত্রীদের কাছে তাদের কোনো প্রকার সমস্যা রয়েছে কিনা এবং তাদেরকে ট্রেনে চলতে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা, টিকিট কাটতে কোনো প্রকার ভোগান্তির শিকার হচ্ছে কিনা, টিকিট কালাবাজারি রয়েছে কিনা সেগুলো আসলে তিনি জানার চেষ্টা করবেন। যাত্রীদের সঙ্গে যে ভোগান্তির বিষয়গুলো রয়েছে সেই ভোগান্তির বিষয়গুলো তারা আসলে জেনে সেগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং তাৎক্ষণিক সেগুলো আসলে সমাধান দিচ্ছেন যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে। আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সার্বিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেই নিরাপত্তার বিষয়গুলো তদারকি করার জন্য আজকে কমলাপুর রেল স্টেশনে আসেন বেলা 2টা নাগাদ এবং কমলাপুর রেল স্টেশনে আসার পর তিনি বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে তিনি কথা বলছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলার পর আসলে তিনি সার্বিক যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে সেই নিরাপত্তার বিষয়গুলো তিনি আসলে তদারকি করেন এবং বর্তমানে একজন যাত্রীর সঙ্গে কথা বলছেন যেটা তারা দেখছেন।
যাত্রীর সঙ্গে কথা বলা শেষে এই মুহূর্তে তিনি আসলে এগিয়ে চলছেন, যেমনটি আপনারা দেখছেন মধ্যে তিনি ভিআইপি যে গেটটি রয়েছে রেল স্টেশনের সেই ভিআইপি গেটের দিকে তিনি এগিয়ে চলছেন এবং সেখানে গিয়ে আসলে সার্বিক বিষয় নিয়ে তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন, এমনটি আসলে জানা গেছে। আপনার তখন আপনারা দেখছিলেন, সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।